লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে কি জানেন, বিধি তুমি বলে দাও আমি নির্যাতিতা যে সে আসলে এভাবে সামনে আসে না। যাদের দায়িত্ব ছিল আমাকে আড়ালে রাখা, কিন্তু আমাকে তারা আড়ালে রাখেনি। যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে যদি আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না, তাদের নিয়েও তো কথা বলতেছি না। তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? আমি ইলিয়াসের অন্ধমুরিদ, ইলিয়াস যা বলে আমি তাই বিশ্বাস করব, কারণ ইলিয়াস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। এবার লাইভে নুরুল হক নূরের দ্বিতীয় স্ত্রী, যার সাথে 15 দিন রাত্রি যাপন করেছিল, কি বললেন লাইভে নুরুল হক নুরুর দ্বিতীয় স্ত্রী? কে এই দ্বিতীয় স্ত্রী? চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এটাই ওই গ্রুপে যারা ছিল তারাই আজকে বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক। তারা এটা কেন বলছে? সত্যিটা চাপা দিয়ে এরকমটা তারা বলতে পারে না। তো তা যদি সত্যিটা গোপন করে কিংবা কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করে তাহলে আমি তাদের ব্যাপারে ব্যবস্থা নেব বলেছি। আমি কোথাও বিপিনুরকে দর্শক বলে উল্লেখ করিনি। একজন দর্শককে সে আশ্রয় দিয়েছে। আমি এই ব্যাপারে বিপিনুরের ব্যাপারটা এভাবে বলেছি। নুরুল হক নূর ভাই যখন হচ্ছে যে বলেন নীলক্ষেতে দেখা করতে গিয়ে বলেন, তখন তিনি আমাকে বলেন যে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না। এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি যদি করো তাহলে হচ্ছে যে আমি আমাদের যে গ্রুপ আছে বা আমার অনেক ভক্ত আছে আমি তাদের দিয়ে হচ্ছে যে তোমাকে পতিতা রূপে প্রকাশ করব, পোস্ট করা। বিপি নুরুল হক নূর একটা লাইভে বলেছেন যে টাকার বিনিময়ে হচ্ছে ওনার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি এটা করেছি। তো উনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি টাকার বিনিময়ে এটা করেছি তো সেটা প্রমাণ করে দেন। আর যদি উনি সেটা প্রমাণ করতে না পারেন যে আমি টাকার বিনিময়ে এরকম মামলা করে ছাত্র অধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করছি, তাহলে আমি তার ব্যাপারে ব্যবস্থা নেব। আসামিরা যে জনপ্রিয়, এই জনপ্রিয়তার জন্য হয়তো সত্যিটা হয়তো বা ঢেকে যাচ্ছে। আর যারা জনপ্রিয় তারা কি অন্যায় করে না? অবশ্যই অন্যায় করে। যারা জনপ্রিয় তাদের মান সম্মান আছে, এমনকি মান সম্মান নেই। আদালতে যাওয়ার শরণাপন্ন ওনারাই বলেছে। তো সেইখানে এটা বলার পরেও তারা এখন কেন এসে বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত কিংবা হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ইন্ধনে হচ্ছে? একেবারে তিনি আমাদের ডাকসু বিপি এবং সাবেক বিপি তিনি হচ্ছে সরকার পতনের ডাক অলরেডি দিয়ে দিয়েছেন। সেটা কেন? এই ধরনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বলেছে যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন? এক কথা উত্তর হচ্ছে আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরাও রাজনীতি করি, আমরাও দেশের কথা বলি, সাধারণ জনগণের হয়ে এই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায়, এখন যেখানে আওয়ামী লীগেরও কিছু অংশ বিএনপিকে সাপোর্ট করে এবং আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি, সেইখানে বিএনপিরও গঠনমূলক সমালোচনা করতেছি। বিএনপির চাঁদাবাজ নিয়ে কথা বলি, বিএনপির সন্ত্রাসী নিয়ে কথা বলি, বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতেছি না? আপনারা দেখেন তো বিএনপির যেখানে যেখানে ব্যর্থতা সেটা নিয়ে কথা বলি, আবার বিএনপির যে জায়গায় সফলতা সেটা নিয়েও কথা বলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে তার শত্রু কারা, সে আসলে কোন ধরনের পরিস্থিতিতে যাচ্ছে এবং কোন পরিস্থিতির কারণে আসলে তিনি হচ্ছে গিয়ে মানে কিছু কিছু জায়গায় হাত দিতে পারতেছে না, সে সবকিছু কিন্তু আমরা স্পষ্ট করে কথা বলি। এইরকমের একটা কঠিন পরিস্থিতি রাজনৈতিক, যেখানে মানে মানুষ কথা বলার সাহস করতে পারে না, সেখানে আমরা কথা বলি। সেখানে নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে যদি আমি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না, তাদের নিয়েও তো কথা বলতেছি না? তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? তো এই কথাগুলো আপনাদের ভুল। যে নুরুল হক নুরু ভাই রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে নুরু ভাই হয়েছে, এবং সেই নুরু ভাইকে আসলে মূলত ভিতরে আওয়ামী লীগের দালালি করতেছে। এটা তো জনগণকে জানানোটাও আমাদের দায়িত্ব, প্রমাণ সহকারে অথবা যুক্তি সহকারে, তাই না? এই যে নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিরোধী বক্তৃতা দিয়ে কথা বলে মানুষকে দেখাইছে একটা, কিন্তু ভিতরে সে আবার আওয়ামী লীগের হয়েই কিন্তু কাজ করে। সেটাই কিন্তু ইলিয়াস ভাইয়ের ভিডিওতে সবাই দেখেছে। হ্যাঁ, অনেকেই বলতেছে সেই ভিডিওতে নাকি নতুনত্ব কিছু নেই। ভাই, আমার কাছে নতুনত্বই ছিল। হ্যাঁ, তার কিছু ছবি, একটা মানুষ একটা ভিডিও বানাতে গেলে তার কিছু ছবি রিপিটেড আসে বা কোন একটা সিনারি হয়তো রিপিটেড আসতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘটনাগুলো ছিল, কিছু তার এলাকার যে ঘটনাগুলো, মানুষের সাক্ষাৎকার সহকারে কথাগুলো বলা হয়েছে। এমন না যে ইলিয়াস ভাই নিজে বানিয়ে কথাগুলো বলছে, কোনো প্রমাণ নেই। এখানে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাক্ষাৎকারে বলা হয়েছে, ডকুমেন্টারি তার এলাকার। তাহলে এখানে বানোয়াট কি আছে? এখানে তো বানোয়াট কিছু নাই। নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিরোধিতা করতো, কিন্তু তিনি আওয়ামী লীগের
এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে প্রধানমন্ত্রীর ওখানে আবার বিএনপি কে কাজে লাগাইছে, তাদের ক্ষমতাকে কাজে লাগাইয়া প্রতিমন্ত্রী হয়েছে। সে জুলাইকে বিক্রি করে দিছে, সে গণ অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে, তারপরে সে ওখানে গিয়েছে। সেই নুরুল হক নুরু ভাইয়ের রিয়াল মুখোশটা সবার সামনে প্রকাশ্যে আনাটাও তো আমাদের দায়িত্ব। আমি তো নুরুল হক নুরু ভাইয়ের কোনো অন্ধ দালাল ভক্ত না। দেখি কিছু মানুষ কিছু সুবিধা পাওয়ার জন্য তার পিছন পিছন ঘুরে তার হয়ে দালালি করতেছে। তারা নিজেরাই দালালের বিরুদ্ধে কথা বলে, বড় বড় ডায়লগ দেয়। হ্যাঁ, তারা নিজেরাই এখন নুরুল হক নুরু ভাইয়ের পিছনে দালালি করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনাদের মানে করা উচিত কি অনুচিত এটা বলবো না, কারণ এই শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার মতো জ্ঞান আমার নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য, আপনি যে সুবিধা পাওয়ার জন্য আপনারা সবসময় বিএনপি কে বলেন, বিএনপির এই যে রাশেদ খানকে নিয়ে বলা হয় যে চাটাচাটি করে সে ওখানে গিয়েছে, বা আওয়ামী লীগের ক্ষেত্রে কথা বলা হয়েছে। কিন্তু এই গণ অধিকার পরিষদে তো তাই দেখতেছি যে এখানেও কিছু নেতারা এখন নুরুল হক নুরু ভাই প্রতিমন্ত্রী, রাশেদ খান একটা জায়গায় আছে, সেই জন্য আপনারা হচ্ছে চাটাচাটি রাজনীতি করতেছেন। এসব চাটাচাটি বন্ধ করে দল কানাগিরি না করে একটা ভুল মানুষ যাদের উদ্দেশ্য দেশের শত্রুদের সাথে যারা হাত মিলাতে পারে, একটা সময় গিয়ে এই ধরনের মানুষের পেছনে থেকে নিজেদের ফিউচার নষ্ট করেন না, ঠিক আছে? নিজেদের ফিউচার নষ্ট করেন না সাময়িক সুবিধা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনারাও প্রতিবাদ করেন, আপনারাও নুরুল হক নুরুর মতোই হয়ে যান, বা আপনারা নুরুল হক নুরু ভাইয়ের এই সব দালালি না করে নিজেরাই নুরুল হক নুরু হয়ে যান, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন জুলাইয়ের ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, আর হচ্ছে এই যে ফ্যাসিস্ট হাসিনা তার ব্যাপারে আমি সেন্সিটিভ। তো সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা থাকবে বা যারা তাদের পারপাস সার্ভ করতে ক্ষমতায় বসবে আর বাহিরে আরেকটা রূপ দেখাবে, তাদের বিরুদ্ধে আমি সবসময় এমন কথা বলবো। আমার বধূ মহা জাদু জানে, জাদু জানে। সংস্থাদের সাথে বৈঠক ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তোলেন। আমাদের প্রতি ভাইয়া, রাজনৈতিক নেতা ভাইয়া নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় হেতে দেশের গুপ্তচর হয়ে সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে, কি জানেন? বিধি তুমি বলে দাও আমি কার। মানে ভাইয়ার বর্তমান অবস্থা হচ্ছে তাই, কারণ ভাইয়া কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, আবার কখনো নিজের একটা দল বানাইছে যে দলের এখন আপনার কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, যে দলের কর্মী কই আনা ঠিক নাই, কর্মীরাই আনা হাই হুতাশের মধ্যে পড়ে গেছে যে ওদের আসলে দল কোনটা। তারপরে আবার কখনো চাইলেন, তাহলে ভাইয়া আসলে কার? তো ভাইয়া এই জন্য ভাইয়া এই লেভেলটা আসলে মেনটেন করে আর কি। তো কথা হলো ভাইয়া ওই যে হাদি মানে সুশীলরা তো আবার হাদির ওইটাকে খুব গালি মনে করেন যে হাদি গালি দিয়ে গেছে। তো কথা হলো হাদির ওই গালি এটা ভাইয়াদের জন্য জরুরি। মানে ভাইয়াদের মতো যারা আছে এরকমের রাজনৈতিক দেশদ্রোহী, দেশের শত্রু, গুপ্ত থেকে দেশ ধ্বংসকারী, ওরে রে ভাইয়ার এই জন্য এত জামাত নিয়ে সমস্যা। তাহলে হুদা কামে ভাই জামাত নিয়ে ওরা এত সমস্যা থাকবে কা? যত মানুষের দেখবেন জামাত নিয়ে অনেক সমস্যা, তারাই বুঝবে যে দেশে হলো কি ইসলাম বিদ্বেষী বা ওগো পেছনে কেউ না কেউ কাম করে। একদম 100% যত মানুষ এই দেশে যুগে যুগে জয় কতগুলো দল আইছে যারা জামাত বিদ্বেষী, জামাতের পিছনে লেগে আইছে, মানে এরাই হলো কোনো ঠিক নাই এবং পিছন দিয়ে আর কেউ চালায় এবং ওরা নিজেরাও জানে না যে ওরা কাগজ। ভাইয়ার অবস্থা এই। তো এবার আবার ভাইয়া আবার দেখলাম কতটি ঠিকঠাক করে রাস্তায় নামাইয়া বিষয়টা হয়েছে কি, ভাইয়ার লোকেরা আমির হামজার ওইখানে মারামারি করতে গিয়া, কারণ কি ওনার তো দলের অস্তিত্ব নাই, এখন ওই নিজের দলের লোকেরা হ্যাঁ দিলেন, আবার কিছু তো ভাড়ায় আনে, তো নিজের দলের লোকে আবার নিজের দলের পায়ে রকেটে দিয়েছে। মানে বুঝছেন, মানে হয়েছে কি ওই একটা হাঁপ আছে না, দুই দিকে মুখ, ওই নিজেরটা নিজে কামড়াই ধরে। তো ভাইয়ের দলের অবস্থা হয়েছে তাই। তো যাই হোক, ওই যে সুশীলরা যারা হাদির গালিটারে খুব নেগেটিভ ভাবে নেন, অ্যাকচুয়ালি জালিমদের জন্য ফরজ হয়ে যায়, অজীব হয়ে যায় গালি, বুঝছেন এটা? তো এরকম জালিম যারা আছে, যারা দেশের শত্রু, যারা দেশ বিক্রির কাজে নিয়োজিত হাদি, তাদেরই হলো গিয়ে ছিঁড়ে ফেলাইতে চাইছে। তো ভাইয়ার যা পরিস্থিতি বর্তমানে ভাইয়ারটা কিন্তু ছিঁড়বে দেশের জনগণ, কারণ এদেশের ধর্মপ্রাণ মুসলমান, এটার জন্য ধর্ম নিয়ে সাক্ষরতা করবা, এর সাথে তুমি কার্নিভাল ডে আর কি টিস করবা, তোমার এদেশের মানুষ তোমার সাইডে দেবে, ওই যে হাতির ভাষায় সিরিয়ালাই দেবে একদম, ঠিক আছে? তো কথা হলো এই বিএনপির দ্রুত হলো গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সিদ্ধান্তটা নেওয়া উচিত হলো গিয়ে এই যে দেখাই দাঁড়া এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আমি কি দিতে আসছি জানেন? এটা হচ্ছে পিলিং জেল, মানে যত ময়লা আছে স্কিনের সব একদম টাইট হেসলাই বাইর করবে। তো বিএনপির এখন উচিত এই পিলিং জেলটার মতো বিএনপিতে যত শেষরা আছে, যত ময়লা আবর্জনা আছে, এই নুরা পাগলার মতো, বিকাশ নুরের মতো,
নুরা তুই কি ওই মৌসাদ দেখ না কি জানি ওটার নাম কি, ওই যে ইসরায়েলের বেড়া, তুই হেদার বিকাশ সাথে গেছিলি ভাইয়া? হ্যাঁ, এই রাজনৈতিক পতিতা, তুমি কি হেদার বিকাশ সাথে গেছালা দুবাইতে? হ্যাঁ, আচ্ছা। তো এখন বিএনপির উচিত এই জেলটার মতো, এই যে দেখেন কেমনে ময়লাটা উড়ে একদম এই রাশিদ দেয়া, তারপর আরো জানি কি কি আছে, মানে যারা হলো সোজা কথা যারা দেশের শত্রু, যারা চাটে, যাদের নিজস্ব কোনো দল নাই, বিএনপির এখন চোখ দুইটা বন্ধ কইরা এদেরকে এই ময়লার মতো ক্লিন করা উচিত, একদম দল দিয়া বাইর করে নিজের দলে যারা শিক্ষিত আছে, ত্যাগী আছে, তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন সেক্টরে ময়লাটা কেমনে উঠে দেয়, এই রকমের ভাবে ময়লা টেনে হেসড়ে বের করবে, এরকম করে নুরুরে বাইর করা উচিত, না হলে ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। কারণ জনগণ কিন্তু দেশে এত কষ্টের বিনিময়, এত অত্যাচারের বিনিময় দেশ দিয়া একটারে ভাগাইয়া শান্তি চাইছিল, কিন্তু কথা হলো যদি দেশের মানুষের জন্য আপনারা সেই আবার অশান্তি নিয়ে আসেন, আর এত কিছু জানার পরও যদি আপনারা তাকে বসায় রাখেন, তাও এত বড় একটা জায়গায়, সেটা দেশের জন্য কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। সো এই যে এভাবে হলো গিয়ে দেখেন ময়লা কেমনে উঠছে, দেখছেন? এই যে এরকম করে বাইট করে দেন, এটাতে ঘাড়ের কালো দাগ দূর হবে, বডির কালো দাগ দূর হবে, ময়লা টেনে বের করবে বডি এবং ফেসের। এটা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করা যাবে, অয়েল কন্ট্রোল করবে, ভাইয়েরা পুরো সবাই ইউজ করতে পারবে। কথা হলো এই নুরু মানে বিকাশ নুরা আর কি, যাই হোক, ওই যেই লোক আসলে বিকাশ আনতে, এখন ও হলো গিয়ে যে সেক্টরটায় বসে আছে, ও এখানে বসে প্রবাসী ভাইদের জন্য ও কি করছে, ওর আসলে মূল কাজটা কি ছিল? ওর উচিত ছিল এই দেশ প্রবাসীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের জানমাল হেফাজত করা, তাদের জন্য এয়ারপোর্ট থেকে আসা যাওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তাদের তো ব্যাগ চুরি হয়ে যায়, তারা যে রেমিটেন্স পায় এটা আরো সহজ উপায় বের করা। তারপর তারা ধরেন কেউ গেল কনস্ট্রাকশনের কাজে, কেউ গেল ড্রাইভিং এর কাজে, এগুলোর জন্য এই দেশে ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং তাদের বিদেশে যাওয়ার পর অনেকে আছে দেখবেন মরে যায়, তাদের লাশগুলো পর্যন্ত নিজের খরচে আনতে হয় বা কারো আনাও হয় না, এগুলো সব আনার দায়িত্ব তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ও কয়জনটা এরকম হেল্প করছে বা এই জিনিসগুলো ও কয়টা মেনটেন করছে? তারপর ধরেন বেশি দক্ষ কর্মী, কম খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা, দালাল মুক্ত করা, তারপরে আপনার এই সেক্টর নিয়ে যারা কাজ করে, ওটাকে কি বলে, ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে, এই এজেন্সিগুলো তদারকি করা, যাদের লাইসেন্স নেই তাদের বাতিল করে দেওয়া। কিন্তু টাকা খেয়ে এরা আরো দেখা যায় যত লাইসেন্স নেই এদেরকে রাখে অনেক সিস্টেমে, মানে কত রকমের যে দুর্নীতি আছে, টাকা পয়সা খায় ওরা মানে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কি করবে? প্রবাসী ভাইদের দেখা যায় এত কষ্টের ফল একটা ব্যাগ পর্যন্ত বাড়ি ঠিক মতো নিতে পারে, এটা কেটে ওই এয়ারপোর্টে রেখে দেয়। এগুলোতে হলো গিয়ে ওর তদারকি করা উচিত ছিল। তারপরে দেখা যায় যে একজন প্রবাসী ভাই বাংলাদেশে 10 লাখ টাকা পাঠাইলো তার পরিবারকে, তো এখন কথা হলো যে ওই 10 লাখের পুরোটা যদি তার পরিবার খরচ করে ফেলে, তো এইটা কিন্তু অর্থনীতিতে তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব, যেটা সীমিত আকারে পড়ে। কিন্তু সরকার যদি নিরাপদ ও স্বচ্ছভাবে তাকে সুযোগ দেয়, ধরেন যে রেমিটেন্স পাঠাইলো, রেমিটেন্স থেকে সে সঞ্চয় করলো, সঞ্চয় থেকে সে ব্যবসা করলো বা উৎপাদনশীল বিনিয়োগ করলো, এবং কর্মসংস্থান কর থেকে কিন্তু জিডিপি কি হলো বৃদ্ধি পাইলো। তো এই বুদ্ধিগুলো কিন্তু কিছু মনে দিবে না, বা যারা বিদেশ থেকে ফেরত আসে তারা এসে কিন্তু বসেই থাকে, তাদেরকে কিন্তু অন্য কোনো কিছুতে ইনভলভ করা হয় না। এটা যদি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য যদি তাদেরকে উদ্যোক্তা বানানোর ইয়ে করে, যে একজন বিদেশ থেকে ফেরত লোককে শুধু বিদেশ ফেরত না, তাকে তার যে যোগ্যতা আছে, যেমন সে কনস্ট্রাকশনের কাজ করছে, তাকে বাংলাদেশে কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করার উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হোক। সে ধরেন একটা মানে ওখানে ড্রাইভিং এর কাজ করছে, এগুলোর সুযোগ দেওয়া হোক। এবং আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আপনার বিভিন্ন সেক্টর যে উইংগুলো আছে সেগুলো শক্ত কিনা, সেই লেবার উইংগুলোকে হলো গিয়ে আরো শক্তিশালী করা হোক, এগুলোতে নজরদারি করা হোক। ভাই কাজের আর শেষ নাই, অনেক কাজ আছে, কয়টা এখন বলতে গেলে অনেক কিছু মাথায় আসে না। যেমন কম খরচে কিভাবে বিদেশে পাঠানো যায় লোকগুলোকে, এবং বেশি দক্ষ কর্মী, বেশি বেতন, তারপর নিরাপদ, তারপরে হলো গিয়ে আপনার ওনাদের হলো কম, যেন প্রতারণার আওতায় কেউ না পড়ে, যেন প্রতারিত যেন কেউ না হয়। এবং ওখানে গেলে দেখবেন অনেক রকম সাফার পড়ে, দালালের মাধ্যমে অনেক কিছু হয়, মানে এইগুলো তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া, সবার ডাটা এন্ট্রি করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, যেন ইনস্ট্যান্ট সবকিছু তথ্য পাওয়া যায়। এগুলা বাদ দিয়া ও বিকাশ আনতে গেছে, এইবারে ওরে এই ময়লার মতো বাইর করে দিয়া নিজের দলের লোকজন বওয়ান আনলে কিন্তু জনগণ কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে লাইবে। প্রদর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস নুরুল হক নূরের যে ভিডিওটি প্রকাশ করেছিলেন, এরপর থেকেই বাংলাদেশে নুরুল হক নূরের পদ নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস স্পষ্ট করেছেন নুরুল হক নূরের এই মন্ত্রিত্ব আসলে চালাচ্ছে কে। নুরুল হক নূরের আত্মীয় স্বজন এই সরকারের প্রায় 6-7 মাসের মধ্যেই কত কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই ভিডিওতে সেটি প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস। প্রশ্ন উঠতেছে, এত টাকার মালিক এত অল্প সময়ে কিভাবে হলো,
নুরুল হক নূর এবং তার আত্মীয় স্বজনেরা।